সো গাইস, আজকে নিয়ে আসলাম অ্যানাদার ব্লগ। এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন আমরা কিভাবে শুটিং করি। বন্ধু জীবন আমাকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি অফিসে আসো। তারপর আমি তাড়াতাড়ি বাসা থেকে রেডি হয়ে বের হলাম। বের হয়ে দেখি জীবন আমার বাসার সামনে দাঁড়ানো। জীবন বলল, বন্ধু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার বাসার সামনে চলে এলাম। তারপর জীবনের বাইকে করে অফিসে চলে এলাম। আমরা যখন বের হলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। আজকে আমরা টেনশনে আছি শুটিং কি হবে কিনা। বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, কিছু করার নাই। বৃষ্টির ফাঁকে ফাঁকে আমাদের শুটিং করতে হবে। অবশেষে অফিসের সামনে চলে এলাম। আমরা একদিনে দুইটা ভিডিও বানাই। প্রথম ভিডিও করব মানিকগঞ্জের জয়পুরা বাজার। আজকে আমাকে বুড়ো মামার অভিনয় করতে হবে, তাই আমাকে সাদা চুল আর সাদা দাড়ি লাগিয়ে দেওয়া হলো। আমাদের ভিডিও বানাতে সারা দিন পরিশ্রম করতে হয়, আর আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার না করে স্কিপ করে চলে যান, এটা আসলে ঠিক না। আমাদের যারা অডিয়েন্স আছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আলগা চুল আর দাড়ি লাগানোর পর আমাকে চেনা যায় কিনা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে ডাবল পার্ট করি, আলগা চুল আর দাড়ি লাগিয়ে এক পার্ট আর আলগা চুল দাড়ি ছাড়া আরেক পার্ট। আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা শিক্ষামূলক মেসেজ দেই। আমি প্রত্যেকটা লোককেও অনুরোধ করব, যেসব ভিডিওতে শিক্ষামূলক মেসেজ আছে ওইসব ভিডিও শেয়ার করবেন। অযথা অশ্লীল ভিডিও আপনারা শেয়ার করবেন না। আবার অনেকদিন পরে আমাদের গ্রুপে মোল্লা চলে আসলো। মোল্লা শুধু শুটিং এ মিস্টেক করে, এ নিয়ে আমরা খুবই বিরক্ত। প্রথম ভিডিও শুটিং শেষ করে এখন আমরা চলে যাব জিরানিতে। গাজীপুর জেলার জিরানিতে যাওয়ার আগে পাম্পে আসলাম তেল ভরার জন্য। আমরা থাকি আশুলিয়া বাইপেল এলাকায়। আমাদের এলাকা থেকে মানিকগঞ্জ আর গাজীপুর দুইটা পার্শ্ববর্তী জেলা হওয়ার কারণে আমরা এই দুইটা জেলাতে বেশি যাই শুটিং করার জন্য। আর এই সে কুকেতো মোল্লা, যে কিনা শুটিং এ শুধু মিস্টেক করে। আর গাইস, আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন। আমাদের ভিডিও সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি কোন টপিকস নিয়ে করছি। আর ফেসবুকে যারা নতুন কাজ করছেন তাদেরকে একটি কথাই বলবো, আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন। একটি ভিডিও সম্পূর্ণ দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন আর কিছু রিপ্লে কমেন্ট করবেন, এতে করে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট সবই বাড়বে। জিরানিতে আসার পর ছোট ভাই বেড়াদার আমাদের ঘিরে ধরছে আর বলে, ভাই বিগ ফ্যান বিগ ফ্যান। অবশেষে আমাদের দ্বিতীয় ভিডিও শুটিং শুরু হয়ে গেল। কি আর বলবো গাইস, আমরা টাকার থেকে মানুষের ভালোবাসা বেশি পাই, এটাই চাই আমরা। আর গাইস, অনেকেই বলে আপনারা কি ডিএসএলআর দিয়ে ভিডিও করেন? ক্যামেরা দিয়ে আমরা আগে ভিডিও করতাম, কিন্তু এখন আর করি না। এখন আমরা আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে সব ধরনের ভিডিও করি, কারণ এমনিতেই অনেক মানুষ ভিড় করে, আর ভিড়ের সময় শুটিং নেওয়া আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। আর ক্যামেরা দেখলে আরো মানুষ জড়ো হবে, আর ক্যামেরা ক্যারি করা আরো কষ্টসাধ্য। তাই এখন আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে আমরা সব ধরনের ভিডিও বানাই। আর গাইস, কোনো শোরুম বা রেস্টুরেন্ট প্রমোশন করতে চাইলে আমাকে মেসেজ দেন। শুটিং এর মাঝখানে আমরা একটু বিরতি নিলাম। বিরতিতে আমরা কাঁঠাল খেলাম। কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, গাছ পাকা কাঁঠাল। সুমন নিয়ে আসলো, এজন্য সুমনকে ধন্যবাদ। কাঁঠাল খাওয়া শেষে আমরা আবার শুটিং করা শুরু করলাম। আর এই গ্যারেজটি আমাদের এক পরিচিত ভাইয়ের। আমরা প্রায় সময় এই গ্যারেজে এসে শুটিং করি। আর এই গ্যারেজের লোকেশন হলো বাদাইল বাজারের পূর্ব দিকে। ভিডিও দুইটা জীবন আহমেদ অফিসিয়াল পেজে আপলোড করা হবে। আর গাইস, ব্লগটি যদি একটু পরিমাণে ভালো লাগে, লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিয়েন প্লিজ। থ্যাংক ইউ।